ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা পর্ব 4 নিয়ে আলোচনা করব, সমাকলন বা ইন্টিগ্রেশনের। এর আগে আমরা পর্ব 3 পর্যন্ত অঙ্ক করেছি, পর্ব 3 পর্যন্ত আলোচনা করেছি। সেখানে আমরা 22 পর্যন্ত অঙ্ক অলরেডি অতি সংক্ষিপ্তের করে ফেলেছি। আজকে আমরা 22-এর পর অর্থাৎ 23 থেকে অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো করব। যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনকে প্রেস করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখো, আমরা ইন্টিগ্রেশন শুরু করেছি। কেমনভাবে করছিলাম, আমাদের যে ফর্মুলাগুলো জানা আছে সেগুলো সাহায্যে করছিলাম। এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন এর করার জন্য কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব? a টু দি পাওয়ার mx dx। তাহলে সেক্ষেত্রে কী হয়েছে? a টু দি পাওয়ার mx dx ডিভাইডেড বাই m log a প্লাস c। তাহলে এক্ষেত্রে কী হবে? 5 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 একটা কনস্ট্যান্ট হবে, আর log a, দ্যাট ইজ a log 5 প্লাস c। এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরটা কী করব? তারপরটা আমাদের করার জন্য দেখো, সেপারেট করে নেব। একটা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx আর একটা ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার x dx। x টু দি পাওয়ার 4 এর জন্য কী হবে? x টু দি পাওয়ার 5 বাই 5, আর এটা কী হবে? এই নিয়মে হবে, দ্যাট ইজ 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log 4 প্লাস c। এটাই অ্যান্সার, যেটা c হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। একইভাবে এটা কি করব? এটা করার জন্য একটু স্টেপ এগিয়ে নেব। ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স করে নেবো। এই এক্সটাকে এর পাওয়ারে নিয়ে চলে যাব, এ টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন, এটা ডিএক্স দিয়ে দাও, একটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ এক্স, এটাকে এর পাওয়ারে নিয়ে যাব এ ডিএক্স। তাহলে কী হবে এরপর? দেখো, ফর্মুলা অনুযায়ী ই আর লগ পাশাপাশি থাকলে এ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন শুধু এ টু দি পাওয়ার এক্স ডিএক্স হয়ে গেল, প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এ হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এ ডিএক্স হয়ে গেল। তাহলে দেখো, জাস্ট এটার মতো হয়ে গেছে। তাহলে এর অ্যান্সারটা কী হবে আমাদের? এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ এর ইন্টিগ্রেশন হলো, আর এটার কী হবে? এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস 1 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। যেখানে সিটা কি? সিটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। দেখো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স টু এক্স, সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি না, যেহেতু স্কোয়ারটা এসে হাজির হয়েছে। ঠিক আছে, আমাদের যদি আমাদের শুধু সাইন টু এক্স থাকতো তাহলে ইন্টিগ্রেশনটা আমরা করতে পারতাম। তাহলে সাইন টু এক্সের আমাদের যেহেতু ইন্টিগ্রেশন আমরা জানি না, সাইন স্কোয়ারের জানি না, তাকে একে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে চলে যাব। তাহলে বাইরে একটা হাফ দিয়ে আমি ভিতরে একটা 2 সাইন স্কোয়ার টু এক্স করলাম। তাহলে এই হাফ ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার টু এক্সের জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস 4x ডিএক্স। এবার আমরা সেপারেটলি ইন্টিগ্রেশন করবো। একটা হাফ ইন্টিগ্রেশন একটা ডিএক্স, আর একটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন cos 4x dx। এবার দেখো, ইন্টিগ্রেশন করতে পারবো, কিন্তু এর আমরা জানতাম না যেহেতু স্কোয়ারটা ছিল। এর জন্য কত পাবো? হাফ এক্স। এর জন্য কত পাবো? হাফ। কসের জন্য পাবো সাইন 4x বাই একটা 4 প্লাস সি, দ্যাট ইজ হাফ এক্স মাইনাস 1/8 সাইন 4x প্লাস সি। এখানে সিটা কি? যেটা সিটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটা কি করবো আমরা? এটা দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করবো। 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। কী লিখতে পারবো? tan অফ 2x এর ফর্মুলা। সরি, এটা সাইন 2x এর ফর্মুলা হবে, সাইন 2x, কারণ এখানে প্লাস আছে বলে সাইন 2x। যদি এখানটায় মাইনাস থাকতো তাহলে tan 2x এর ফর্মুলা হতো। ঠিক আছে, এখানে মাইনাস থাকলে tan 2x এর ফর্মুলা হতো, যেহেতু প্লাস আছে তাহলে সাইন 2x এর ফর্মুলা। কারণ সাইন 2x সমান আমরা জানি 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। এবার এর ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস
cos 2x by 2 plus c, where c is constant of integration. দেখো এটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা এটা গুণ করে নেবো, দিয়ে সেপারেট করে নেবো। তাহলে প্রথমটা গুণ করলে কি হবে, sec স্কয়ার x dx প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, sec x tan x dx। এবার এই sec স্কয়ার x কার ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ, তাহলে এটা tan x হলো, তো এর ইন্টিগ্রেশন tan x, আর এটা কি পাবো, sec x প্লাস c। এখানে সিটা কি, কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটা বারবারই লিখতে হবে, না লিখলে নাম্বার কাটা যাবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা কি করব, এটাও গুণ করে নেব। তাহলে cosec স্কয়ার x dx একটা পার্ট পেলাম, আর একটাতে cosec x ইন্টু cot x dx। তাহলে এর জন্য কি পাবো, মাইনাস cot x, এর জন্য কি পাবো, মাইনাস মাইনাসে প্লাস cosec x প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা এই ডিগ্রির ইন্টিগ্রেশন জানি না, তাহলে ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে 180 ডিগ্রি মানে আমাদের পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে পাই বাই 180, আর এক্স ডিগ্রি মানে হচ্ছে পাই এক্স বাই 180। তাহলে মান পুট করে দাও, cos পাই এক্স বাই 180 ডিএক্স। এবার cosের ইন্টিগ্রেশন কি, sin পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই পাই এক্স বাই 180, পাই বাই 180 সরি, যেহেতু এটা কনস্ট্যান্ট, প্লাস সি। এবার 180 বাই পাই হচ্ছে sin পাই এক্স বাই 180 মানে হচ্ছে এক্স ডিগ্রি। এটা অ্যান্সার। এটা কি করব, এটা ইন্টিগ্রেশন আমরা জানি না, তো এটাকে যদি আমরা কনভার্ট করে নিই তাহলে ইন্টিগ্রেশন জানি। কি কনভার্ট করব, আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে cot স্কয়ার থিটার জায়গায় বসাবো cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1 আর ডি থিটা। এবার ইন্টিগ্রেশন cosec স্কয়ার থিটা ডি থিটা একটা পেলাম, আর ইন্টিগ্রেশন একটা থিটা। এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cot থিটা আর মাইনাস থিটা প্লাস সি, আর সি ইজ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটা অ্যান্সার। তাহলে দেখো cos স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা জানি না, কিন্তু এর ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, বাইরে হাফ দিয়ে একটা 2 cos স্কয়ার থিটা নিলাম, কারণ স্কয়ারগুলোকে আমাদের গুণিতক কোণে নিয়ে যেতে হবে। তাহলে 1 প্লাস cos 2 থিটাটাকে করে নিলে তার ইন্টিগ্রেশন আমরা সেপারেটলি করতে পারবো। তাহলে সেপারেট করলে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন একটা ডি থিটা হাফ আর একটা হাফ ইন্টিগ্রেশন cos 2 থিটা ডি থিটা। এর জন্য কি পাবো, হাফ থিটা, এর জন্য কি পাবো, হাফ sin 2 থিটা বাই 2 প্লাস সি। তাহলে হাফ থিটা প্লাস 1/4 sin 2 থিটা প্লাস সি। এটাই অ্যান্সার। এটার জন্য আমরা কি করব, ইন্টিগ্রেশন করার জন্য দেখো 1 প্লাস tan স্কয়ার এক্স আছে, থাকলো একে 1/1 প্লাস tan স্কয়ার এক্স করলাম।
dx। তাহলে কি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, এখানেও লসাগু হচ্ছে দিয়ে 1 প্লাস tan স্কয়ার x হয়ে গেল, আর বাই একটা tan স্কয়ার x হয়ে গেল। তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। তাহলে সেই জায়গায় এটাকে লিখতে পারবো, দেখো sec স্কয়ার x মাইনাস 1 ইন্টিগ্রেশন dx। তাহলে সেপারেটলি একটা পাচ্ছি sec স্কয়ার x dx, আর একটা ইন্টিগ্রেশন শুধু dx। তাহলে sec স্কয়ার x এর জন্য কত পাচ্ছি tan x, আর একটা dx এর জন্য একটা পাচ্ছি মাইনাস এক্স প্লাস সি। এটাই দেখো অ্যান্সার আমাদের। তাহলে দেখো এটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা ফার্স্ট সেপারেট করে নেবো, এটা বাই এটা করবো, এটা বাই এটা, এটা বাই এটা। তাহলে ইন্টিগ্রেশন sec x বাই cos x করলাম, dx 2 বাইরে বেরিয়ে গেল, cot স্কয়ার x বাই cos x dx, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন cos স্কয়ার x বাই cos x dx। এটার জন্য কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন sec স্কয়ার x, cosটাকে উপরে তুললে sec হয়ে যাবে 2, এটা হচ্ছে cos বাই সাইনে ভাঙলে একটা cos কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন cosec x dx হচ্ছে। আর এটা কি হচ্ছে ইন্টিগ্রেশন cosec x dx। এর জন্য কি পাবো tan x, এর জন্য কি পাবো মাইনাস cosec x cot x, এর জন্য কি পাবো প্লাস sin x প্লাস c। এটাই অ্যান্সার। এখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই তোমার দেওয়া আছে cos স্কয়ার x, একে লিখতে পারি sec স্কয়ারটাকে লিখবো 1 বাই cos স্কয়ার x, আর 1 বাই cos স্কয়ার x কে লিখবো আমাদের sin স্কয়ার x dx। তাহলে এটাকে লিখতে পারবো আমাদের tan স্কয়ার x dx। tan স্কয়ার x কে আমরা লিখবো sec স্কয়ার x মাইনাস 1 তার dx। কারণ ইন্টিগ্রেশনের যার ফর্মুলা নিয়ে যাই, যার ফর্মুলা আমরা জানি সেই আকারে নিয়ে যেতে হবে ইন্টিগ্রেশনটাকে। তাহলে ইন্টিগ্রেশন আমাদের sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন dx। তাহলে এর জন্য পাবো আমাদের tan x মাইনাস x প্লাস c। এটাই অ্যান্সার। এবার দেখো 36 অঙ্কটা কি বলেছে, যে যেসব বক্রের x, y বিন্দুতে dy dx সমান 2x স্কয়ার মাইনাস 3 তাদের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করতে দিয়েছে, মানে আমাদের দেওয়া আছে দেখো dy dx সমান 2x স্কয়ার মাইনাস 3। তাহলে একে লিখতে পারি dy সমান 2x স্কয়ার মাইনাস 3 এদিকে dx। তাহলে দুদিকে আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে dy এর জন্য কত পাচ্ছি y, আর এটাকে সেপারেট করে দাও 2x স্কয়ার dx মাইনাস 3 ইন্টিগ্রেশন dx। তাহলে কত পাবো 2x কিউব বাই 3 মাইনাস 3x প্লাস c। তাহলে এটা y সমান এটাই পেলাম। তাহলে এটাই হবে নির্ণয় সমীকরণ, নির্ণয় বক্রের সমীকরণ। অর্থাৎ ইহাই
ইহা হলো নির্ণয় বক্রের সমীকরণ। তাহলে দেখো অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো আমরা শেষ করলাম। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনকে প্রেস করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।